ফারাবি, যখন এই আন্দোলনটা শুরু হয় তখন শুরু থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ যারা ছাত্ররা আছেন তারা কিন্তু ময়মনসিংহ নগরীর যে টাউন হল মোড় থেকে শুরু করে প্রত্যেক দিন তারা এই বাধা বিপত্তি উপেক্ষা করে তারা এই আন্দোলনটা চালিয়ে গিয়েছেন। এবং আমরা প্রথম দিন থেকে আমরা কৃষি বিশ্ববিদ্যালয় সহ সকল জায়গায় কিন্তু আমরা এই নিউজ কাভারেজ করতে গিয়ে ছাত্রদের মাঝে যে একটি বিষয় আমরা দেখেছি যে তারা প্রত্যেকে কিন্তু যৌক্তিক যে আন্দোলন ছিল, যৌক্তিক যে দাবি ছিল সেটির পক্ষে কিন্তু তারা অনড় ছিল। কিন্তু একটা পর্যায়ে যখন এসে ব্লক রেড বা গণগ্রেফতার যখন শুরু হয় এবং এই ধরনের হত্যাকাণ্ড যখন শুরু হয় তখন কিন্তু ছাত্ররা কিন্তু একটি কথাই আমাদের কাছে বলেছে সবসময় যে আর তো ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। কেননা তার ব্যাচমেট, তার সহকর্মী, তার ছোট ভাই, তার পরিচিত জন এবং অনেকে আমরা দেখেছি যে যখন এই ধরনের ঘটনা ঘটে ফারাবি, সঙ্গত কারণেই যখন আপনার পরিচিত জন এবং আপনার প্রতিবেশী এবং আপনার পাড়া অন্য কেউ যখন আক্রান্ত হবে একটি ন্যায্য দাবির জন্য, তখন কিন্তু সঙ্গত কারণে এলাকাবাসী সহ আরো বিভিন্ন যারা মত শ্রেণী পেশার মানুষজন তারা কিন্তু বেরিয়ে আসবে। অর্থাৎ যৌক্তিক দাবির জন্য কিন্তু সবাই, ন্যায্য দাবির জন্য কিন্তু সবাই মাঠে আসবে। আজকে যখন আমরা দেখেছি যে সবশেষ যখন সকাল থেকে আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবস্থান করছিলাম, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর সংখ্যক সদস্যের তৎপরতা কিন্তু আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে অনেক মানুষজন যারা আছে তারা কিন্তু ভয়ে, অনেকে যাদের গার্মেন্টস ছুটি হয়েছে, বিশেষ করে যারা গার্মেন্টস সেক্টরে চাকরি করে তারা কিন্তু সেই সকল শ্রমিকরা বাড়ির দিকে ফিরছেন, তারা প্রত্যেকে কিন্তু তখনও বলছিলেন যে এই পরিস্থিতির একটি সমাধান দরকার। অতিরিক্ত ক্ষমতার বল প্রয়োগ এবং অতিরিক্ত জেদ মানুষের মাঝে কখনো যেন এই ক্ষোভের যে বিস্তার, এই বিস্তারে কিন্তু একটি পতন হবে, এই কথাগুলি কিন্তু তখনও আমাদের কাছে মানুষজন বলছিল। আমরা সংবাদকর্মীরা যারা আছি নানা কারণে আমাদের পেশার দায়বদ্ধতা থেকে অনেক সময় আমরা বিতর্কিত হয়েছি, আমাদেরকে গণমাধ্যমের কর্মীরা যারা কাজ করতে গিয়েছি অনেক সময় ছাত্রদের অনেক প্রশ্নের মুখে আমরা সম্মুখীন হয়েছি। আমরা আমাদের কথা মতো তাদেরকে বলার চেষ্টা করেছি, আমরা বলছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ছাত্ররা এত পরিমাণ বিক্ষুব্ধ ছিল। তাদের কথা হচ্ছে যে জনগণের যে দাবি, জনতার যে দাবি, সেই দাবির পক্ষে অবশ্যই সকল গণমাধ্যমকে থাকা উচিত। সেই জায়গায় কিছু কিছু গণমাধ্যম তার ভূমিকা যখন প্রশ্নবিদ্ধ করেছে তখন সঙ্গত কারণে ছাত্ররা কিন্তু আরো বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। আজকে যখন এই গণভবনে যখন মানুষের খবর প্রচার হচ্ছিল যে গণভবনে সাধারণ জনতা সবাই ঢুকে পড়েছে, তারপর পরেই ময়মনসিংহের যে চিত্র আমরা দেখেছি, সকল শ্রেণী পেশার বিশেষ করে ছাত্র জনতার সাথে অনেক পাড়া মহল্লার থেকে অনেক মানুষজন যারা আছে যাদের মধ্যে অনেক ধরনের চাপা ক্ষোভ অনেক কারণে বিরাজ করছিল, সেই সকল মানুষজনও কিন্তু তারা রাস্তায় বেরিয়ে এসেছে। আমরা দেখেছি যে এর মধ্যে তারা মিষ্টি বিতরণ করেছে এবং উল্লাস প্রকাশ করে এই ময়মনসিংহ নগরীর সকল জায়গায় তারা মিছিল করেছে এবং তারা বলার চেষ্টা করেছে ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় এবং অতিরিক্ত জেদ এবং ক্ষমতার অতিরিক্ত বল প্রয়োগ কখনো কোনোদিন দেশের মানুষের স্বার্থে আসলে কখনো কোনোদিন সেটি কাজ করে না। এবং ছাত্র জনতার যে দাবি ছিল সেই দাবির পক্ষে যদি সরকার আগের থেকে সায় দিত আজকের এই পরিণতি তাহলে তাদের ঘটতো না। তারা বলছেন যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য সরকার সে নিজস্ব দায়ী এবং আজকের এই পরিস্থিতি সৃষ্টি করার পেছনে, কারণ যখন এই ছাত্ররা আন্দোলনে ডাক দিয়েছিল তারপরে তারা যখন ক্রমান্বয়ে তাদের দাবিগুলি পেশ করছিল তখনও কিন্তু বিরূপপূর্ণ কিন্তু মন্তব্য করেছেন সরকারের আমলা থেকে শুরু করে। আমরা দেখেছি যে সরকারের অনেক মন্ত্রীরা কিন্তু এই বিরূপ মন্তব্য করেছেন, যার প্রতিক্রিয়ায় আজকের এই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। এখন যারা ছাত্ররা আছেন, যারা বিজয় উল্লাস করেছেন, তারা প্রত্যেকে বলছেন যে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার জন্য তাদের যে এই আন্দোলন এবং আজকের এই আন্দোলনের যে ফল, সেই ফলকে আগামী দিনের জন্য যারা তরুণ প্রজন্ম আসবে, যারা নতুন প্রজন্ম গড়বে, প্রত্যেকের জন্য এটি উপহার দিতে চান। তারা বলতে চান এবং এই মেসেজ দিতে চান যে স্বাধীনতার পরবর্তী সময়ে এটি সবচেয়ে বড় ছাত্র আন্দোলন এবং এই ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা তাজা প্রাণ দিয়েছেন, গুলি খেয়েছেন, জেলখানায় গিয়েছেন, তারা সবকিছুর পরেও কিন্তু তারা এই দমে যায়নি। তারা বলছেন যে দমে যাওয়ার কোনো সুযোগ ছিল না তাদের কাছে। তারা এতটুকু নিশ্চিত ছিলেন এবং তারা বলছিলেন যে এই মৃতের সংখ্যাটা হয়তোবা প্রতিদিনই বাড়তে থাকতো, কিন্তু
তারা তাদের যে দাবির পক্ষের যে আন্দোলন ছিল এবং শেষ পর্যন্ত গিয়ে এক দফার যে আন্দোলন ছিল সেই আন্দোলনে তারা অনড় ছিলেন এবং তারা বলছিলেন যে যদি শহীদ হতে হয় সেই সংখ্যাটা যদি 100 ছাড়িয়ে হাজারও হয়ে যেত তারপরও তারা এই মাঠে থাকতো। এর একটি উদাহরণ, ছোট একটি উদাহরণ আপনাকে দিয়ে রাখি। আজকে ময়মনসিংহ শহরে যখন চারপাশ দিয়ে সেনাবাহিনী সহ বিজিবি সহ পুলিশ সহ সব জায়গায় যখন শক্ত অবস্থান ছিল আইন শৃঙ্খলা বাহিনীর, তখনও কিছু ছাত্ররা যারা আন্দোলন করছে, একেবারেই যারা ক্লাস 10-এ পড়ে, 11-এ পড়ে অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, এরকম 15-20 জনের একটি ছাত্রের দুপুর 12টার দিকে আমরা দেখেছি ময়মনসিংহ নগরীর জেলা স্কুল মোড়ে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা বিক্ষোভ দিচ্ছিল, তারা স্লোগান দিচ্ছিল। তারা কিন্তু এই ইন্টারনেট বন্ধ থাকার কারণে, টেলিভিশনে অনেক কিছু প্রচার করার না কারণে কিন্তু তারা কিন্তু সেই কথাটি তারা জানতেও পারছিল না। কিন্তু তাদের মধ্যে আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আজকে আইন শৃঙ্খলা বাহিনীর কারফিউ চলছে, এই অবস্থার মধ্যে আপনারা কেন বেরিয়ে এসেছেন? তারা বলছেন যে এটি এক দফা দাবি এবং এটি ছাত্র জনতার দাবি এবং এটি যৌক্তিক দাবি, সুতরাং কোনোভাবেই এই দাবির বিপক্ষে সাধারণ মানুষ কোনদিন যাবে না। সকল সাধারণ মানুষ ঢাকায় আজকে সমবেত হবে। তারা বলছেন আমরা ইন্টারনেট দেখতে পাচ্ছি না, টেলিভিশনের অনেক খবর দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা অনেক